দেখতে পাচ্ছ বাম্পার রসুন ফলাইছে আর খ্যাট চাপা দিছে, এগুলো সব খুব সুন্দর একটা রসুন ক্ষেত। রসুন লাগানোর পদ্ধতি দেখতে পাচ্ছেন কত সুন্দর বাম্পার রসুন হয়েছে। আর গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর, একটা পানি পালেই মানে একদম ঝাড়ে উঠবে রসুন। তো রসুন লাগানো দাদার সঙ্গে একটু কথা বলে নে। তো দাদা নমস্কার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো রসুন কেন লাগালেন? রসুন খাওয়া দাওয়ার খেতে হবে, তার জন্য রসুন লাগালাম। তো কতগুলো রসুন লাগাইছেন? হবে মোটামুটি 2-3 কাঠা হবে। 2-3 কাঠা, বাহ, খুব সুন্দর রসুন ফলাইছে। আর তার মধ্যে দেখতে পাচ্ছ মাঝে সাঝে মানে ছাই দিয়ে দিছে, আর রসুনটা কেবল নেলা পড়ছে, আর একটা সিজে পড়লে মানে ফাটাফাটি হয়ে উঠবে। আর আশেপাশে দেখতে পাচ্ছ আলু টালু সব লাগাইছে। আলুগুলো কার দাদা? আমাদেরই হয়। আমাদের? মানে তোমার? হ্যাঁ। আর অনেকগুলো রসুন দেখতে পাচ্ছি, তো এই ভিটাটা গোটাই হয় নাকি? গোটাটা ওই দিকটা মানুষের হয়, এই দিকটা আমাদের। ও, মানে এগুলো সব তোমাদের। আর বাইগনগুলো কার? বেগুনগুলো আমাদের হয়। ও, খুব সুন্দর ফসল আবাদ করছে। আর এই যে আমরা ফুল দেখতে পাচ্ছি, ফুলটা ওটাও আমাদের হয়। তো পেঁয়াজের ফুলটা খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আর আমাদের কৃষক ভাই এত সুন্দর পেঁয়াজের ফুল চাষ করছে যে কি বলবো। আর এখানে মনে হয় দেখতে পাচ্ছ ঝালের ফুল দিছে। তো ঝালের ফুল তো সেরকম ভালো হয়নি। ওটা ঝালের ফুলটা ভালোটা গাছেনি অতটা। তো কি ঝালের গাছ ওটা? ওটা সাদা ঝাল, সাদা সাদা, মানে ওটা হচ্ছে সাদা ঝাল। আর এইদিকে দেখতে পাচ্ছ সব পেঁয়াজের ফুল টুল লাগিয়েছে। আর তো আসেন দাদা, এখানে আসেন, একটু গল্প সল্প করি, কৃষক ভাইয়েরদের একটু হেল্প হবে। তো আমি বলছি এই যে রসুনটা লাগাইছেন, কি কি প্রথমে দিছেন? সার সুপলা টুপলা এগুলো দিয়ে, এমনি হ্যাঁ গোবর সার দিয়ে, হ্যাঁ, জল টল দিয়ে গাড়ি দিছি। আর ওই রসুনটা সিদ্ধ করে লাগাইছেন না? রসুন আবার সিদ্ধ করে লাগায়? ও, আমি তো আবার জানি না, আমি কোনোদিন রসুন লাগাইনি, তো ওই জন্য বলছি। কেমন করে লাগাইছিলেন? জাগ দিয়ে ভিজাই নিছিলাম। হ্যাঁ, দিছিলাম জাগ দিয়ে। কি দিয়ে ভিজাইছিলে? জল দিয়ে গুঁড়ো দিয়ে মাখা দিছিলাম। ওহো, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আসল ফর্মুলা, যে রসুন লাগানোর আগে মানে গুঁড়া আর জল দিয়ে রসুনটা ভিজাই নিতে হবে। আর খুব সুন্দর একটা গাছ মিস যায়নি, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রসুন লাগাইছে। আর কৃষক ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ বলবো এতগুলো রসুন লাগার জন্য। আর খুব সুন্দর রসুনটা হয়েছে। তো আমার উদ্দেশ্যে বলা হচ্ছে, অডিয়েন্সের উদ্দেশ্যে বলা হচ্ছে, যখন রসুনটা তুলবেন তখন একটু আমাদেরকে একটু করে খাতে দিয়েন। আচ্ছা, ঠিক আছে। তো হোক আগে, যদি ভালো হয় কেন খাতে দেবো না? ঠিক আছে, ঠিক আছে, ওকে। প্লিজ, ছাগলের অত্যাচারে দেখো এই যে জাল ঘিরিচ্ছি, আর ওই যে ছাগল ঘুরে বেড়াচ্ছে, যদি খালি এখানে ঢোকে তাহলে তো সব শেষ করে ফেলবে। তো গাইস দেখতে পাচ্ছ সকাল থেকে এই জালটা গোটায় ঘিরেও করলাম, আর গোটাটা হয়ে গেছে এখন। আর অল্পটুকু বাকি আছে, কালকে দেখা যাবে। তার মধ্যে অনেক ছাগলের এখানে অত্যাচারের জন্য মানে এই জালটা 400 টাকা করে কিলো নিয়ে আসলাম, 2 কিলো। আর অনেকটা বেশি এসে এখানে নুকিয়ে রাখছি। আর আমার বিয়ে কাজ করছে দেখতে পাচ্ছ, একটু হেল্প করে দিচ্ছে। আর এটা কিন্তু গোটায় লাগাইছি, এই জমিটা গোটায় লাগাইছি। আর ওই চেয়ারটা তো আমরা বাড়ি টাড়ি করবো। আর এই দিকটা খালি ফাঁকা থাকলো, এই দিকটা, এই যে কলা বাড়ির এই দিকটা কালকে সকালবেলা দেখা যাক কি হয়। আর কালকে সকালবেলা আবার দেখা হবে।